টানা 2 ঘন্টার বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন চাকুরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বৃষ্টিতে রাজধানী মিরপুর পীরেরবাগ, আনন্দবাজার, অলিমিয়া টেক, মণিপুর বর্ডার বাজার সহ আশেপাশের অধিকাংশ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এলাকার ভেতরের রাস্তা সরু হওয়ায় এ সড়ক দিয়ে চলছে না কোনো বড় যানবাহন, পাওয়া যাচ্ছে না রিকশাও। আর তাতে নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাতে না পারায় অফিসগামী মানুষ পড়েছেন বিপাকে। দিস ইজ টু মাচ। মানে আপনি এখানে থেকে কিছু করতে পারবেন না, আপনাকে স্কুল কলেজ অফিস কিছুই করা পসিবল না। তো যারা আছে তাদের আসলে পদত্যাগ করা উচিত, যে যদি এটা ঠিক করতে না পারে, গত 5-7 বছরে করতে পারে না, আর ইহ জন্মে করতে পারবে কিনা জানি না। সো দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ। বৃষ্টি কিন্তু অনেক কম সময় হয়েছে, কিন্তু তারপরও এত পরিমাণ পানি, এবং অন্যান্য জায়গায় কখনোই এই অল্প বৃষ্টিতে এত পানি হয় না। এই জায়গাটাই আপনার একালা বৈশাখী বিল্ডিং হইতে এই পর্যন্ত অলিমিয়া ট্যাগ মতো এই সবসময় পানি থাকে। কারণ হইলো এখানে বৈশাখী বিল্ডিং নিচে, আর এদিকে পানি ডলা মারে, এদিকে এই খালের লেগে মানুষ দুর্ভোগ। নিশ্চয় মানুষের খাতা বালিশ কম্বল আসেনি, কিছু দেখেন আপনি দেয়। মূল কারণ হচ্ছে রাস্তা সিবাত মণিপুরের পানিটা এই দিকে চাপার পথে ম্যানুয়ালের ভিতর দিয়ে যাইতে পারে না, উপর দিয়ে যায়। এছাড়া এলাকার অধিকাংশ বাসাবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বসবাসকারীরা পড়েছেন পরিবার পরিজন নিয়ে বিপাকে। আমাদের তো এটা এই পানিটুকু ধরেন না, যদি ঠিক মতো 10টা মিনিট বৃষ্টি হয়, বৃষ্টি হলে মনে করেন আপনার রাস্তায় পানি জমে যায়। আর এই বাচ্চারা স্কুলে যাইতে পারে না, পড়ালেখা করতে পারে না, পানি সবসময় এখানে জমে যায়। কিন্তু এই কালভারটার এই সমস্যাটা, এই কালভারটার এই দিক দিয়ে আগে যখন এই কালভারটার এদিকে বাড়ি ছিল না, রাস্তা নিচে ছিল, তারপর পানি জমতো না, পানি চলে যেত। কিন্তু এখন ওই যে আপনার এই বাড়িটা হওয়ার পর থেকে বালি টালি পুরা রাস্তা বন্ধ হয়েছে, এবং আপনার ওই যে আগের ওই খালের মাথাটা ভরাট করে ওই পানি পাম্প বসাইছে, পানি পাম্পটা বসানোর পর থেকে আপনার এই কালভারটা ঘুরে পানি নামতেছে না এখন আর। যে জন্য মনে করেন এখন যদি এই জায়গাটুকু ক্লিয়ার করা যায়, এখানে আপনার জায়গাটা খুবই চিপা, পানি মানে খুবই চাপানো জায়গাটা, দুই পাশে বাড়ি, এই জন্য মনে হয় আবার ওখানে বাঁধ দেওয়া, বিভিন্ন পানি লাইন টেন দেওয়া আছে, এগুলোর জন্য মনে করেন এখন পানি নামতেছে না আর কি। আর বাচ্চারা স্কুলে যাইতে পারে না এই জন্য। সবকিছু গরিবের যা আছে সব বইরে দিতেছে পানিয়ে। এই যে এই বাড়িটা 5-6টা ঘর সব ডুবে গেছে পানিয়ে। তাই আশেপাশে যেন আগে একটু কম জমতো, অনেকের গলা পানি হয়ে যায় এই পানি, আনতে কিন্তু যাওয়ানের নাই। আর কালভার্ট মানে বস্তা বস্তা ময়লা বইরা সব এটি সব সাফা করতে হইব, নাই তো এটা সব গরিবের সব এই অলিমিয়ার বস্তি মুজি তামান বইরে গেছে গা পানি, একটা সব ভরা। তাহলে এইসব কিভাবে কাজ করে খাইবো গরিবে? কিন্তু কাজ করে খাওয়ানোর কোনো হোক আছে? এই যে অনেকটা সকালেতে বৃষ্টি আছে, কত গাড়ি ঘোড়া আছে, এই গাড়ি একটু যাইতে পারে না, তাহলে কেমনে চলবো মানে? কিন্তু চলনের কোনো রাস্তা নাই, একটা চলনের রাস্তা করে দিত, তারপরে চলতো। কি অবস্থা এই দুনিয়াটা! রাস্তা খালটি পরিষ্কার করে না ভালো করে, এই কারণে খাল গভীর করে পরিষ্কার করতে হবে, 2 দিন বাদে বাদে পরিষ্কার করে সেই হয়ে যায় ময়লা। এই যে রাস্তাঘাটের যে পিট গুলা বন্ধ হয়ে গেছে, পানি কাটে না। আবার এই যে এটা খাল ছিল, খাল তো ছোট হয়ে গেছে। এটা এই যে দিকে দাঁড়াইছে না, এটা হলো মেন খাল। এটার উপরে বাড়ি ঘর আছে। ড্রেন মাঝে মধ্যে পরিষ্কারই করে, কিন্তু সমস্যা হলো জায়গাটাই নিচু। এই জায়গাটা বর্ডার বাজার ওই পাশে এই জায়গাটাই নিচুর কারণে পানি জমে যায়, 10 মিনিট বৃষ্টি হলেই পানি জমে যায়। এলাকাবাসীরা জলাবদ্ধতার কারণ হিসাবে কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দুষছেন। পানি নিষ্কাশন ব্যবস্থা হিসাবে রয়েছে খাল বা নালা, যার অধিকাংশ খালি রয়েছে দখলে। তাই পানি নিষ্কাশন না হয়ে বৃষ্টির পানি রূপ নিচ্ছে জলাবদ্ধতায়। আসলে এই ব্যাপারটা কি দেখতেছি আমি তো দেখতেছি এখানে যে সুপারিশ লাইনটা আছে, লাইনগুলো সবই ডুবে গেছে। আর এই যে খালটা বিশেষ করে সবচেয়ে আগে খালটার কাজ করানো উচিত সবার আগে। পানি যে খাল দিয়ে যে পানি যাইব, খালের মুখ খাল হয়েছে পুরো ভরা। খাল গেছে আরো ছোট হয়ে, আগে তো খালা ছিল বড়, অনেক খাল হয়ে আসে ছোট হইয়া। খালের সাইড দিয়ে অনেক রাস্তাঘাট বানিয়ে দিছে মানুষ জানানোর লিগা। একটা রিস্কটাও যায় অনেক খালের সাইড, আগে একজন জায়গায় গেল ধরে তাহলে পড়িয়ে যেত কেমন। খাল ও নালা দখলমুক্ত থাকলে এই জলাবদ্ধতার সৃষ্টি হবে না, দাবি এলাকাবাসীর। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসীরা। এই বাংলা নিউজ ডেস্ক।